পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষের জন্য সুখবর। এখন থেকে আর বাইরে বেশি টাকা পয়সা খরচ করে চিকিৎসার দিন শেষ। বর্ধমান শহরের খোসবাগান এলাকায় উদ্বোধন হয়ে গেল শান হসপিটালের দ্বিতীয় শাখার। এদিন সন্ধ্যাবেলায় শান হসপিটালের দ্বিতীয় শাখা উদ্বোধন করে কি বললেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ শান হসপিটালের কর্ণধার শেখ আলাজউদ্দিন সহ পরিবারবর্গরা এবং শান হসপিটালের কর্মকর্তারা এবং কর্মীরা। এই হসপিটালে স্বাস্থ্যসাথী পরিষেবা পাওয়া যাবে বলেও জানান কর্মকর্তারা। এছাড়াও আইসিইউ, আইসিসিইউ, এনসিইউ ও 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং সব থেকে ভালো ডাক্তার পরিষেবা পাওয়া যাবে। আপনি কবে ভর্তি হয়েছিলেন এখানে? আমি আজ ভর্তি হয়েছি। নতুন বিয়েতে আপনি প্রথম নাকি? আমি প্রথম। কিন্তু এখন মেয়েরা এত ভালো, কোনো কিছু অসুবিধা হতে দেয়। এমনি তো সুস্থ হয়ে গেলেন নাকি? এমনি সুস্থ, সত্যি তাই। একটু হাসি, একটু বল। কি রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন? আমার হাতটা ভেঙে গেছিল সিঁড়ি থেকে পড়ে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বিবেকানন্দ কলেজ। এই জায়গায় কেন ভর্তি হলেন? এই জায়গায় কি সুবিধা দেখলেন? অভিজ্ঞান মণ্ডল, আসলে অভিজ্ঞান মণ্ডল হচ্ছে আমার বোনের বন্ধু। ওনার সঙ্গে আমাদের খুব পরিচিতি আছে, ওই জন্য ওনার কাছে হাত ঠিক সেট করাবার জন্য এসেছিলাম। নার্সিংহোম একটা থেকে দুটো হয়, কারো আবার একটা নার্সিংহোম চালাতেই সে আমাদের আলাদা একটা নার্সিংহোম শান হসপিটাল তো আছে আমাদের 1 নম্বর ওয়ার্ডে। তা আবার দ্বিতীয়টা তিনি আমাদের এই খোসবাগানে এই 30 নম্বর ওয়ার্ডে এখানে করছেন। আলাদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, যখন থেকে বলছিলেন আজকে এত বড় একটা হসপিটাল এখানে আজকে উদ্বোধনের আয়োজন করেছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আর আমরা বারবারই বলি, সর্বত্র আমরা হেল্প পাই। যে কোনো জায়গায় যখন কাউকে ভর্তি করতে হবে, কিছু করতে হবে, আমরা ফোন করি, সঙ্গে সঙ্গে আমরা মানুষ সেই সুযোগ সুবিধাটা পাই। আর আমরা তো সবসময় বিভিন্নভাবে মানুষ আমাদের কাছে যায়, আমরা দেখি কার কাছে পাঠালে সেই মানুষটার চিকিৎসা হবে এবং কম পয়সার মাধ্যমে যাতে তার সুরাহা হবে, সেটা আলাজ ভাই আমাদের করে। আমরা সবসময় ফোন করলে সবসময় আমরা তার কাছ থেকে সেই সহযোগিতাটা পাই। তাই তিনি আবার একটা ছেড়ে দুটো করছেন, তার ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং তিনি সেইভাবেই চালাতে পারছেন বলে তার একটা থেকে দুটো হচ্ছে, আবার কারো একটা করেই সে আর চালাতে পারছে। আমরা চাই যে এত রুগী সব বাইরে যে চিকিৎসা করতে হয়, দক্ষিণ ভারতে করে, কেউ সকাল হলে ভাবে কলকাতায় গেলে ভালো চিকিৎসা। এখানকার ডাক্তার যখন কলকাতার পিজিতে চিকিৎসা করে তখন বলে আমার খুব ভালো চিকিৎসা, আর সেই ডাক্তার যখন বর্ধমানে চিকিৎসা করে বলে যে আমাদের চিকিৎসা হচ্ছে না। এরকম মানুষের মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু আমরা চাই আমাদের বর্ধমান এখন বিশাল জেলা, এখানে শুধু বর্ধমান জেলারই না, বিভিন্ন জেলা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গার রুগীরা বর্ধমানে আসে। কারণ এইরকম এত ডাক্তার, এত স্বাস্থ্যের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে মানুষ এখানে আসলেই একটার পর একটা ডাক্তারকে পেতে পারে। একদিন থেকে অনেক ডাক্তার দেখিয়ে চিকিৎসা বিভিন্ন রোগের করানো যেতে পারে বর্ধমানে এসে। সেই রকম একটা জায়গায় এরকম একটা ভালো বড় নার্সিংহোম হলো, এটা আমাদের কাছে খুবই ভালো, আমাদের শহরের লোকের কাছে। কারণ বিভিন্ন সময় তো আমরা যে সহযোগিতা পাই আমরা বললাম, তাই আজকে আমাকে ডেকেছিল, আমার এইমাত্র অন্য জায়গায় ছিলাম, আমি আসলাম। খুবই ভালো লাগছে, এত সুন্দরভাবে একটা নার্সিংহোম আমাদের এখানে হয়েছে, মানুষের পরিষেবা দেবে। আমরা সবসময়ই বলি যে কম পয়সার মাধ্যমে তারপরে বিশেষ করে স্বাস্থ্যসাথীতে এখন নগদ পয়সায় আর রুগীই পাওয়া যায় না, সবটাই স্বাস্থ্যসাথীর উপর হচ্ছে। তাই সেইখানে চিকিৎসার ব্যবস্থা আরও ভালো হবে, ভালো হওয়াটাই ব্যাপার। কারণ যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গোটা বাংলা জুড়ে তিনি যেভাবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিচ্ছেন, তাই এরকম বড় বড় নার্সিংহোম হবে, তাদের স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা হবে, রুগী ভালো হয়ে বাড়ি যাবে, বড় বড় ডাক্তাররা আসবে। এটা তো আমাদের পক্ষে ভালো। শহর যত আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে চাইবো, তাই উন্নয়ন তো সমস্ত কিছু নিয়েই হয়। শুধু রাস্তাঘাট করলাম, কিছু করলেই উন্নয়ন না, উন্নয়ন সমস্ত দিক থেকে করতে হবে। তাই সেই জায়গায় আমাদের আলাজ ভাই এরকম একটা বড় নার্সিংহোম করলো, একটা থেকে দুটো করলো, দুটোই শান হসপিটাল 1, 2।
এটা আমাদের কাছে ভালো ব্যাপার। আমরা জেলার চাই মানুষকে আর বাইরে মনে হয় যেতে হবে মনে হচ্ছে। জেলার মানুষ যদি এত ভালো পরিষেবা এখানে পেয়ে যায় তারা বাইরে যাবে কেন? যে কথাটা আমি বললাম যে বর্ধমান হসপিটালে যখন যে ডাক্তার চিকিৎসা করছে বলছে ভালো হচ্ছে না, আর সেই ডাক্তার যখন পিজিতে বসে চিকিৎসা করছে বলছে এর থেকে ভালো চিকিৎসা হয় না। এইরকমই ব্যাপার। এটা বর্তমানে দালাল চক্র এটা খুব রং উঠে গেছে। দালাল চক্র তো আছে, ওই বীরভূম থেকে অ্যাম্বুলেন্সে ধরে নিয়ে যাবে, তার সঙ্গে আগেই চুক্তি হয়ে গেল, সেগুলো তো করছে। এটা তো আমরা বারবার বলছি, সেটা যারা মানুষের পরিষেবা দেবে বলে ঠিক করে সেই মানুষগুলোকে এখানে ঠিক হতে হবে। তারা ভর্তি করে দিয়ে গেল যেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। বিশেষ করে নবাবহাট থেকে একগাদা যে নার্সিংহোম হয়েছে, এটা আমরা বারবার বলছি, বাড়িটাকে নার্সিংহোম করে দিল, কোনো পরিকাঠামো নেই। একটা নার্সিংহোম করতে হলে তাকে নিচ থেকে প্ল্যান মাফিক করে যাতে সমস্ত পরিষেবা সেই নার্সিংহোমে পেতে পারে, তারপরই তাকে লাইসেন্স দেওয়া দরকার। কিন্তু আমাদের তো দিয়ে দিচ্ছে, আমাদের সিএমও সাহেবরা যে যাচ্ছে তাকেই লাইসেন্স দিয়ে দিচ্ছে, যে একটা বাড়ি করে আছে সেই বাড়িটাকে একটা নার্সিংহোম করে দিল। আর কি হচ্ছে, এই দালাল চক্ররা অ্যাম্বুলেন্সে করে নিয়ে সেই বাড়িটার ভিতরেই রুগীটাকে ঢুকিয়ে দিল। সেখানে যে কোনো ভালো ডাক্তার নাই, সেখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে না, এটা সে দালাল কিছুতে বুঝছে না। সে ভাবছে আমার পয়সাটা কোনখানে দিলে বেশি হবে। সে পয়সা নিয়ে রুগীকে ভর্তি করে দিয়ে গেল, বললো তোমার স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হবে, তুমি ভর্তি হও। ভর্তি হওয়ার পর যখন 2 দিন 3 দিন হয়ে গেল, নার্সিংহোম মালিকের অনেকগুলো নিয়ম আছে, এই রোগ স্বাস্থ্যসাথীতে হবে না, কিন্তু দেখা গেল সেই লোককে মিথ্যা কথা বলে ঢুকিয়ে দিয়ে গেল। তারপরে চিকিৎসার পর যখন নার্সিংহোম মালিক বলছে আপনার এত টাকা হয়েছে, আপনি টাকাটা দিন, বললো এই যে ওরা বললো যে স্বাস্থ্যসাথীতে টাকাটা পাওয়া যাবে। মানে নার্সিংহোম মালিককেও বিপদে ফেলে দিচ্ছে, আর যে পেশেন্ট পার্টি সেও বিপদে পড়ে যাচ্ছে। তাকে সঠিক কথা বলছে না যে এখানে এই চিকিৎসাটা কিন্তু আপনার স্বাস্থ্যসাথীতে হবে না, এটা আপনাকে নিজের পয়সা দিয়ে নার্সিংহোমে ভর্তি হবে, কিন্তু সেটা ওরা বলে না। ওরা নার্সিংহোমে ঢুকিয়ে দিয়ে ওদের নিজের কমিশনের টাকা নিয়ে চলে যাচ্ছে। এটা বিশেষ করে ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, সেখান থেকে যারা আসছে, এইভাবে দালাল চক্র সারা জায়গায় আছে। এটা বন্ধ হলে খুব ভালো হয়, কারণ মানুষের চিকিৎসা একটা বাঁচার ব্যাপার। সেখানে তাকে একটা ভালো নার্সিংহোমে ভর্তি করুক, যেখানে ভালো ভালো ডাক্তার আছে, সে চিকিৎসা করে সে ভালোভাবে বাড়ি যেতে পারবে। কিন্তু এগুলো দালালরা করে না। দালালরা সবসময় চেষ্টা করে আমি কোন নার্সিংহোমে ঢুকিয়ে দিলে পয়সা পাবো, তার চিকিৎসা হলো আর না হলো, পার্টি বিপদে পড়লো আর না পড়লো, সেটা দেখার কোনো ব্যাপার নেই। এই মানসিকতার লোক আছে, এই লোক সারা জীবনই থাকবে, এটা তো কমবে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাই মিলে সেই মানুষগুলো যাতে বিপদে না পড়ে। গরিব মানুষগুলো চিকিৎসার জন্য বর্তমানে আসে, তাদের বিভ্রান্তি করায়। কারণ আমরা তো দেখি হামেশাই বীরভূম থেকে ফোন এলো, কি ব্যাপার ওখানে নার্সিংহোমে 3 দিন ভর্তি হয়েছে, তার বিল হয়ে গেল 30,000 টাকা। আমরা যখন মালিককে ধরি, সে অন্তত বলে যে ঠিক আছে দাদা আপনি যা দেবেন আপনি দিন। আমরা যখন জিজ্ঞাসা করি এখানে আপনাকে কে ভর্তি করে দিয়ে গেল, বলো যে অ্যাম্বুলেন্স নিয়ে ভর্তি করে দিয়ে গেল। মালিকরা শোনে, মালিকরা আমরা বলি যে তাই শোনে, লাস্টে তারা বলেও যে আপনি দাদা যা দিতে বলবেন তাই দিন। কিন্তু একটা সিস্টেম থাকা দরকার, যে সঠিক জায়গায় অন্তত ভালো নার্সিংহোমে তাকে দিয়ে, যেখানে ভালো ভালো ডাক্তার আছে সেই জায়গায় করে তার চিকিৎসাটা করুক। পয়সার ব্যাপারটা নয়, পরে হবে, চিকিৎসাটা হয়েছে ভালো হোক, এই ব্যাপার চলছে। আমরা চেষ্টা করছি, এখন নির্বাচন গেছে, নতুন ডিএম আসবে, আমরা এই ব্যাপারটা দেখবো। এটা আমি এটা বর্ধমানবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে মানুষের জন্য কিছু করার একটা মানসিকতা নিয়ে, যে একটা সান হসপিটাল আছে, ওটা 126 বেডের, সেখানে তো এটা চলছেই মানুষের পরিষেবা এবং সুনামের সাথে চলছে, যে এমন কোনো পরিষেবা নেই যে সান হসপিটালে নেই। তবু একটা ক্রাইসিস, যখন খোসবাগানে আমার একটা পলিক্লিনিক, সেবা পলিক্লিনিক আছে, কোনো পেশেন্টকে অ্যাডমিশন করতে হচ্ছে, যখন বলা হচ্ছে যে জিটি রোডে, বাদশাহী রোডের ভাঙাকুটিতে যেতে হবে, তখন পেশেন্ট বলছে যে এত দূর যাব, এই খোসবাগান থেকে জিটি রোডটাই অনেক দূর হয়ে যাচ্ছিল। তখন মনে হয়েছিল যে খোসবাগানে যদি একটা এরকম হসপিটাল করা যায়, সেটা একটা প্রচেষ্টায় ছিলাম। যাক, একদম পরম করুণাময় ইচ্ছায় পাশে এই জায়গাটা পাওয়ার জন্য যে একটা এখানে আমি 50 বেডের হসপিটাল করতে পেরেছি, এবং বর্ধমানের বুকে সর্বাধুনিক যাতে হয় সেটার ব্যবস্থা করেছি, সমস্ত সুবিধাযুক্ত। আর আমি কৃতজ্ঞ যে আজকে বর্ধমানের যিনি দক্ষিণের বিধায়ক, বর্ধমানের যিনি উন্নয়নের কাণ্ডারি, সেই খোকন দাস মহাশয়কে সবসময় পাশে পাই, ওনাকে আজকেও পেয়েছি, আজকে এই শুভক্ষণে, যে খুব ভালো লাগছে। আমি আমার টোটাল পরিবার, আমার বাবা, আমার সন্তান, আমার দাদা, ভাই সবাই আছে, এবং আপনারা প্রত্যেকেই আছেন, বর্ধমানবাসী আছেন, আমার আত্মীয় স্বজন, আমার স্টাফ, প্রত্যেকেই যাতে আমরা মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, মানুষের সেবা করতে পারি। সান হসপিটাল যেমন সারা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা পরিচিত নাম, যেন এর ব্যাপ্তি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হয়, যেমন আসাম, বিহার,
ঝাড়খণ্ড, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড বিভিন্ন জায়গা থেকেই সান হসপিটালে পেশেন্ট আসে। আমরা আর দক্ষিণ ভারতের মানুষকে যাতে না ছুটতে হয় তার একটা ব্যবস্থা আমরা এখানে করেছি। আমরা এটাতে ইউরোলজি সেটআপের উপরে আমরা বেশি জোর দিচ্ছি, না কেটে যাতে অপারেশন করা যায় তার একটা আমরা প্রচেষ্টা নিয়েছি, অত্যাধুনিক প্রচেষ্টা লেজারের মাধ্যমে। সেই রকম একটা অত্যাধুনিক ব্যবস্থা আমরা করছি এবং শুরু করেছি আরো ভালো করে করার। সব রকম চিকিৎসাই করা হবে। সব রকম চিকিৎসা। আর কোন কোন চিকিৎসক এখানে থাকছেন? এখানে 56 ডক্টরস আছেন, সমস্ত অ্যালোপ্যাথিক সমস্ত বিভাগের, কার্ডিওলজি, নিউরোলজি, অঙ্কোলজি থেকে শুরু করে ইউরোলজি, মেডিসিন, চেস্ট, প্লাস্টিক সার্জারি সমস্ত বিষয়ের ডাক্তারবাবুরা আছেন এখানে। এবং 24 ঘন্টা পরিষেবা। রাত 2টোর সময়তেও যদি কোনো মানুষের মনে হয় যে ভর্তির প্রয়োজন আছে তাহলে আমার এই সান হসপিটাল খোলা থাকবে। 24 ঘন্টায় আমরা এমার্জেন্সি পরিষেবা দেব, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেব, 24 ঘন্টা ফার্মাসি পরিষেবা দেব। প্রশাসন যেটা একটা নির্দেশ দিচ্ছিল কি ঘোষবাগান থেকে উঠে গিয়ে জিটি রোড দিকে যাবার জন্য, আপনি এখন ঘোষবাগানে করলেন, এখানে মানে গাড়ি ঘোড়া রাখার জায়গা কিভাবে কি চিন্তা ভাবনা করছেন? এটা কম্প্রোমাইজ ওয়েতেই করতে হবে, কিন্তু আজকে ঘোষবাগানে অত্যাধুনিক একটা প্রয়োজন আছে। কেননা এখানে যে সেটআপগুলো আছে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগের সেটআপ, তাদের সেটআপগুলো থেকে যাতে উন্নত একটা পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা সবসময় এটা করেছি। আর যা কিছু হবে আমাদের এখানে যেহেতু পরিসর কম, সেই জন্য সবটাই কম্প্রোমাইজ হয়ে আমাদের সিকিউরিটি থাকবে, তারা ব্যবস্থা করবে যাতে পার্কিংয়ের কোনো না অসুবিধা হয়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।